وقال رسول الله صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها، فإن الله تعالى ينزل لغروب الشمس إلى السماء الدنيا. ألا من مستغفر فأغفره، ألا من مسترزق فأرزقه، ألا من مبتلى فأعافيه. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا يطلع إلى في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهن، أو كما قال عليه الصلاة والسلام। हर गरीद ने को तू तैयार है, हर गरीद ने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। अंदर आदम कस्बतन जानम्बुरी, अंदर आदम कस्बतन जानम्बुरी, अज़्ज़हबानुर ईमानम्बुरी। আমরা সকলে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসে 2026 জানুয়ারি মাসের শেষ জুমা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আসার জন্য তৌফিক দান করেছেন। এর জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আমরা সকলে একবার দুরূদ জ্ঞাপন করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কেরাম, আসতেছে আমাদের আগামী 3 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিবাগত রাত শবে বরাত 2026। 3 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিবাগত রাত শবে বরাত। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে অসংখ্য অগণিত মানুষদেরকে আল্লাহ মাফ করে দেয়, বলো সুবহানাল্লাহ। শবে বরাতের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষদেরকে রিজিক দান করেন। হাজার হাজার মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদগ্রস্ত থেকে মুক্তি দান করেন। তো সামনে আসতেছে এমন একটি রাত, মুক্তির রাত, রহমতের রাত, নাজাতের রাত, যেই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত অসংখ্য অগণিত হাজার হাজার মানুষদেরকে আল্লাহ মাফ করে দেয়। হাজার হাজার মানুষদেরকে আল্লাহ পাক রিজিক দান করেন। ওই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ বালা মুসিবত থেকে মুক্তি করে দেন। ওই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মানুষের দোয়া কবুল করে নেন। ওই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মানুষদের
মনের কথা, মনের তামান্না, মনের ভাষা আল্লাহ তাআলা কবুল করে নেন। ওই রাত্রিতে, এমন একটি রাত, ওই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মানুষদেরকে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে আমরাও বলবো, আল্লাহ তুমি আমাদেরকেও, যাদেরকে তুমি মাফ করে দিবা, ওই দলের মধ্যে আমাদেরকেও শামিল করিও। আল্লাহ যাদেরকে তুমি ওই রাত্রিতে রিজিক দান করবা, আমাদেরকেও ওই দলের মধ্যে শামিল করিও। আল্লাহ ওই শবে বরাতের রাত্রিতে যাদেরকে তুমি বিপদ থেকে মুক্তি দান করবা, আল্লাহ আমাদেরকেও ওই দলের মধ্যে শামিল করিও। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরাও বলবো, আল্লাহ ওই রাত্রিতে যাদেরকে তুমি ক্ষমা করে দিবা, যাদেরকে তুমি মাফ করে দিবা, আল্লাহ ওই দলের মধ্যে আমাদেরকেও শামিল করিও। কি বলেন? এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করব। তো শবে বরাত, এটা হচ্ছে সব শব্দের অর্থ ফার্সি, মানে রাত। বরাত আবার একটা হচ্ছে আরবি, মানে রজনী, রাত। আর এই রাতটাকে আরবির ভাষায়, হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফে মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 14তম রাত, দিন পেরিয়ে 15তম রাতকে বলা হয় লাইলাতুন নিসফে মিন শাবান। তা শবে বরাত এটা হচ্ছে, সব শব্দ হলো ফার্সি, বরাত হচ্ছে আরবি। সব অর্থ হলো ফার্সি ভাষা, বরাত আরবি। সব মানে রাত, বরাত মানে রজনী বা মুক্তির রাত। আর আরবিতে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফু মিন শাবান, এই রাত্রিকে বলা হয়, অর্থাৎ লাইলাতুল বারাতও বলা হয়। তো এই রাতের একটা আলাদা একটা ফজিলত রয়েছে, গুরুত্ব রয়েছে। গুরুত্বটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুখানের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এমন একটি রাত তোমাদের মাঝে দিয়েছি, এমন বরকতপূর্ণ, এমন মুক্তিপূর্ণ, এমন বরকতপূর্ণ রাত তোমাদের মাঝে আমি আল্লাহ দিয়েছি। ওই রাত্রিতে আমি আল্লাহ আমার পবিত্র কালামুল্লাহ তোমাদের মাঝে পাঠিয়েছি, মানে নাজিল করিয়েছি। মুফাসসিরিনগণ, উলামায়ে কিরাম এই আয়াতের ব্যাখ্যা, অধিকাংশ উলামায়ে কিরাম বলেছেন এই লাইলাতুন ইন্না আনজালনাহু মুবারাকুন, মুবারক দ্বারা উদ্দেশ্য হলো শবে বরাত। উদ্দেশ্যটা কি? শবে বরাত, লাইলাতুন নিসফু মিন শাবান, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি লাইলাতুন নিসফু মিন শাবান কোরআন মাজিদে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাত শব্দ কোরআন মাজিদে বলেন নাই, কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ বলে যায়, আমি তোমাদের মাঝে এমন বরকতপূর্ণ রাত আমি আল্লাহ দিয়েছি, এমন মুক্তি, এমন দামি একটি রাত তোমাদের মাঝে দিয়েছি, যে রাত্রিতে আমি আল্লাহ ওই রাতে হাজার হাজার মানুষদেরকে আমি আল্লাহ মুক্তি দান করে দেই। আমি আল্লাহ ওই রাত্রিতে হাজার হাজার মানুষদেরকে আমি আল্লাহ মাফ করে দেই। শুধু তাই নয়, আল্লাহ বলে, বান্দা ওই রাত্রিতে আমি আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার মানুষদেরকে, জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে আমি আল্লাহ ওই বান্দাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেই। এই জন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা আলা মিন মুস্তারজিকিন ফারযুকা আলা মিন মুবতালান ফাআফিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা শবে বরাতের রাত পেয়ে যাও, ফাকুমু লাইলাহা, ওই রাত্রিতে তোমরা সারা রাত কিয়াম করো, অর্থাৎ ওই রাত্রিতে সারা রাত ইবাদত করো, নামাজের মধ্যে কাটিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুমু লাইলাহা, ওই রাত্রিতে তোমরা বন্দেগী করো, আমল করো, ইবাদত বন্দেগী করো। ওই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট থেকে তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে নাও। আল্লাহর রাসূল বলে, অসুমু নাহারাহা, পরের দিন তোমরা একটা রোজা রাখো। ফাইন্নাল্লাহা তাআলা
কেননা ওই রাত্রিতে ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, যখন সূর্য অস্ত যায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসে। বলুন সুবহানাল্লাহ। ওই রাত্রিতে যখন সূর্য ডুবে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে এসে যায়। আসার পরে আল্লাহ বলতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাহ, কে আসো ক্ষমা প্রার্থনাকারী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব। কে আসো অপরাধী, মাফ চাও, ক্ষমা চাও, আমার কাছে দোয়া চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাতে তোমার দোয়া কবুল করে নেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাতে তোমাকে মাফ করে দেব। আলামিন মুস্তাগফিরিন ফাগফিরাহ, আল্লাহ প্রথম আসমানে এসে ডাকতে থাকে, এ বান্দা, এ গুনাহগার বান্দা, পাপী বান্দা, আমি আল্লাহ আজকের রাতে তোকে মাফ করার জন্য দুনিয়ার আসমানে চলে এসেছি। আল্লাহ বলে, এ ক্ষমা গুনাহগার, এ পাপী বান্দা, আমার কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদেরকে আজকে মাফ করার জন্য আমি আসমানে চলে এসেছি। আল্লাহ শুধু তাই বলে নাই, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা, আলা মিন মুস্তারজিকিন ফাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দা কে আসো রিজিকের অভাব আছে, কে আসো অভাবের মধ্যে রয়েছো, আমার কাছে চাও, আমি আল্লাহ আজকে তোমাকে রিজিক দেওয়ার জন্য এসেছি। আমি আল্লাহ তোমাকে রিজিক দেওয়ার জন্য দুনিয়ার আসমানে এসেছি। কে আছো বিপদগ্রস্তর মধ্যে, আমার কাছে দোয়া চাও, কে আছো অভাবী, আমার কাছে দোয়া চাও, প্রার্থনা করো, আমি আজকে তোমাদের প্রার্থনা কবুল করার জন্য আমি আল্লাহ দুনিয়ার আসমানে চলে এসেছি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফজর পর্যন্ত মানুষদেরকে ডাকতে থাকে, কে আছো অভাবী, কে আছো গুনাহগার, কার সন্তান হয় না, কার বিবাহ হয় না, কোন মেয়ের বিবাহ হয় না, কোন ছেলের বিবাহ হয় না, প্রত্যেকটা জিনিস নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন ফজর পর্যন্ত মানুষদেরকে ডাকতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি এই রাত্রিতে ইখলাসের সাথে আমার কাছে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে আমার বান্দার তওবা আমি কবুল করে নেই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসেন। সূর্য যখন ডুবে যায় তখন দুনিয়ার আসমানে এসে ডাকতে থাকে, কে আসো গুনাহগার, কে আসো ক্ষমা প্রার্থনাকারী, গুনাহ করেছো, অপরাধ করেছো, আমার কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ তোমার প্রার্থনা কবুল করে নেব। তোমার প্রার্থনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ক্ষমাকে মাফ করে দেব। কে আসো রিজিকের অভাবী, অভাবের মধ্যে রয়েছো, ঘরে রিজিক নাই, অভাবের মধ্যে রয়েছো, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দেওয়ার জন্য প্রস্তুত, আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। কে আসো বিপদগ্রস্তর মধ্যে রয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিপদ থেকে মুক্তি করব। কে আসো বিভিন্ন পেরেশানি নিয়ে, কে আসো, কার কি অজুহাত আছে, কার কি সমস্যাগুলো আছে, আজকের রাত্রিতে তোমরা আমার কাছে বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের তোমার চাওয়া, তোমার মনের কথা, তোমার মনের তামান্নাকে, তোমার চাওয়াকে, তোমার তামান্নাকে, মনের কথাগুলো, তোমার ভাষাগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে কবুল করে নেব। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে এসে, বান্দা আমি তোমাকে ডাকতেছি, বান্দা শুধু দোয়া করো, শুধু চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চাওয়াকে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। তো এই রাত আমাদের সামনে আসতেছে, এই রাত আমাদের সামনে আসতেছে। আর কতই না সৌভাগ্যবান তারা যারা এই রাতটাকে পেয়ে জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারে। এই রাতটাকে পেয়ে তারা জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারলো। এই রাতটাকে পেয়ে রিজিক আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক পেয়ে নিল। এই রাতটাকে পেয়ে ওই বান্দারাই কত সৌভাগ্যবান যারা এই রাতটাকে পেয়ে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়ে গেল। এই রাতটাকে পেয়ে ওই বান্দা কতই না সৌভাগ্যবান যারা এই রাত্রিকে পাওয়ার পরে আল্লাহর কাছ থেকে নিয়ে, আল্লাহর কাছ থেকে তার সকল চাওয়াকে আল্লাহ তাআলার কাছ থেকে পূরণ করে নিল। কতই না সৌভাগ্যবান ওই ব্যক্তি। এজন্য আগামী মঙ্গলবার দিবাগত রাত 3 তারিখে, 3 ফেব্রুয়ারি সারাদিন যাওয়ার পর যে রাতটা আসবে ওই রাতেই হচ্ছে শবে বরাত, অর্থাৎ আগামী মঙ্গলবার। কবে? আগামী মঙ্গলবার। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাতে কিছু কাজ থাকে, এই রাতে কিছু কাজ রয়েছে, আমল রয়েছে। কি আমল?
এই রাত্রিতে আমরা বেশি বেশি নফল নামাজ পড়ব। শবে বরাতের রাত্রে আমরা কি করব? বেশি বেশি নফল নামাজ পড়ব, জিকির করব, কোরআন তেলাওয়াত করব। এমন কি আমি আপনি মাঝে মধ্যে কবরে গিয়ে কবর জিয়ারত করব, মাঝে মধ্যে গিয়ে কবর জিয়ারত করব। কারণ এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দোয়া কবুল করে থাকে। এই রাত্রিতে যদি আমি আমার বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করি, হতে পারে আমার দোয়ার ওসিলা করে আমার বাবা আমার মাকে, আমার মা বাবাকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। কি বলেন? আমার দোয়ার কারণে, আমার দোয়ার ওসিলা করে আমার দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ আমার এই দোয়ার ওসিলা করে তাদেরকে মাফ করে দিতে পারে। আমার এই দোয়ার ওসিলা করে আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আল্লাহ মাফ করে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই রাত্রিতে যদি পারো তাহলে কবরস্থানে গিয়ে তোমরা কবর জিয়ারত করো। আর কত মানুষের মা দুনিয়ার থেকে চলে গেছে, অনেকের বাবা দুনিয়ার থেকে চলে গেছে। বাবার কবরের পাশে গিয়ে, মায়ের কবরের পাশে গিয়ে দুখান হাত তুলে দোয়া করুন, আল্লাহ আজকের রাত্রিতে তুমি হাজার হাজার কবরবাসীকে তুমি মাফ করে দিবা, হাজার হাজার জাহান্নামী ব্যক্তিদেরকে তুমি মাফ করে দিবা। ও আল্লাহ, আমার মা দুনিয়ার থেকে চলে গেছে, আমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে, যাদেরকে তুমি মাফ করবা, ক্ষমা করবা, আল্লাহ আমার মা আমার বাবাকেও ওই দলের মধ্যে শামিল করিয়ে আমার মাকে আমার বাবাকে তুমি আল্লাহ আজকের রাতে তুমি মাফ করে দিও। এইভাবে বলতে থাকা, তাদের দলের মধ্যে শামিল করে আল্লাহ যাদেরকে মাফ করবা, ক্ষমা করবা, তাদের মধ্যে যেন আমার মা, আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন যেন থাকে। আল্লাহ যারা জীবিত আছে তাদেরকে তুমি মাফ করবা, ক্ষমা করবা, যাদেরকে ভালোবাসবা, মুহাব্বত করবা, আল্লাহ তাদের দলের মধ্যে আমাদেরকেও শামিল করিও। এইভাবে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দোয়া চাওয়ার মতো যদি চাইতে পারো, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার চাওয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নেব। সুবহানাল্লাহ। এই জন্য এই রাত্রিতে আমরা বেশি বেশি নফল নামাজ পড়ব, আমরা কোরআন তেলাওয়াত করব, এমনকি জিকির করব, আর বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, ইস্তিগফার পাঠ করব। জিন্দেগীর গুনাহের মাফের জন্য আমি আপনি আল্লাহর কাছে মাফ চাবো। ইস্তিগফার হলো আমার আপনার জন্য গুনাহ, আমার আপনার জিন্দেগীর গুনাহ মাফ হওয়ার জন্য ইস্তিগফারই যথেষ্ট। এজন্য রাসূল বলে, বেশি বেশি করে তোমরা ওই রাত্রিতে ইস্তিগফার পাঠ করো, কোরআন তেলাওয়াত করো, এমনকি দোয়া করতে থাকো, বেশি বেশি দোয়া করতে থাকো। হতে পারে ওই রাত্রিতে তোমার দোয়ার কারণে, তোমার আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিতে পারে, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারে। এমনকি তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সুখ, দুনিয়াতে শান্তি, দুনিয়াতে তোমাকে আল্লাহ তাআলার রহমত দিয়ে আল্লাহ ভরপুর করে দিতে পারে। কি বলেন? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলার সৃষ্টিকুল থেকে নিয়ে সকলকে আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। ইল্লা, তবে দুই শ্রেণী ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না। কয় শ্রেণী? এক হাদিস থেকে দুই শ্রেণী পাওয়া যাচ্ছে, আর এক হাদিস থেকে আর কয়েকটা পাওয়া যায়, যেটা তেলাওয়াত করলাম এখান থেকে বলি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাতে শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা সকলকে মাফ করবে, সকলের দোয়া আল্লাহ কবুল করে নেবে, সকলের চাওয়া আল্লাহ কবুল করবে। তবে দুই শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে না। কয় শ্রেণী? কয় ব্যক্তি? এক নাম্বার, ইল্লা লিমুশরিকিন, মুশরিক ব্যক্তি, যারা শিরিক করে, শিরিক কারণেওয়ালার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। যারা শিরিক করবে, শিরিক করে, যারা মুশরিক, এদের দোয়া আল্লাহ তাআলা এই রাত্রিতে কবুল করে না, তাদেরকে আল্লাহ ক্ষমা করে না, তাদেরকে আল্লাহ মাফ করে দেন না। দুই নাম্বার হলো বিদ্বেষ পোষণকারী, হিংসাওয়ালা, যার মধ্যে হিংসা রয়েছে, বিদ্বেষ রয়েছে। রাসূল বলে, এই ব্যক্তিকেও, এই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে না, এই ব্যক্তিকে আল্লাহ মাফ করে না, এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে না। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতুন নিসফি মিন শাবান
ফায়াগফির লিজামিই খলকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিকুল থেকে সকলের দোয়া আল্লাহ কবুল করবে, সকলকে মাফ করবে। তবে দুই শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে না, দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না, ক্ষমা করবে না। এই রাত্রিতে এক নাম্বার মুশরিক, যারা শিরক করে, আল্লাহ তাআলার সাথে যারা শিরক করে, এদের দোয়া আল্লাহ কবুল করবে না, এদেরকে আল্লাহ ক্ষমা করবে না, এদেরকে আল্লাহ মাফ করবে না। আবারও বলছি, দুই নম্বর হলো বিদ্বেষ পোষণকারী, হিংসা কারণেওয়ালার দোয়া আল্লাহ কবুল করবে না। হিংসা কারণেওয়ালা, বিদ্বেষ কারণেওয়ালা আল্লাহ তাআলা এদের দোয়া কবুল করবে না, এদেরকে মাফ করবে না, এদেরকে ক্ষমা আল্লাহ তাআলা করবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন অহংকার মুক্ত, হিংসা মুক্ত, হিংসা বিদ্বেষ থেকে হিংসা মুক্ত আল্লাহ তাআলা আমাদের জীবন দান করে সকলে আমিন। এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যেন শিরক মুক্ত আমল, শিরক মুক্ত কাজ থেকে আল্লাহ আমাদেরকে সকলকে হেফাজত করে সকলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই রাত্রিতে আমাদেরকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। এমনকি আমার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে আছে, আমার আত্মীয় স্বজনদেরকে যেন আল্লাহ মাফ করে দেয়। এই জন্য আমরা যখন নামাজের জন্য আসব, মনকে ইখলাসের সাথে, মনকে খালি করে, বিদ্বেষ, অহংকার, হিংসা, বিদ্বেষ ছুড়ে দিয়ে আমরা মসজিদে আসবো লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য ইখলাস নিয়ে। আমার মনের মধ্যে কিছু রাখবো না। হইতে পারে ওই যে আমি আপনার আল্লাহর জন্য আসলাম, মনকে পরিষ্কার করে আসলাম, আমার ওই আমলের কারণে আল্লাহ আমাকে মাফ করে দিবে, ওই আমলের কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে, ওই চাওয়ার কারণে আল্লাহ আমার দোয়া কবুল করবে, ওই আমলের কারণে, ওই দোয়া করার কারণে, ওই কবর জিয়ারত করার কারণে আমার মা বাবাকে আল্লাহ মাফ করে দিতে পারে, আমার আত্মীয় স্বজনকে আল্লাহ মাফ করে দিতে পারে। এই জন্য যাদের মা দুনিয়ার থেকে চলে গেছে, যাদের বাবা দুনিয়ার থেকে চলে গেছে, তারা তো কমপক্ষে ওই রাত্রিতে কবরস্থানে যাবেন। যাওয়ার পরে মায়ের জন্য, বাবার জন্য, দাদার জন্য, দাদির জন্য, নানার জন্য, নানির জন্য দোয়া করবেন। কারণ আপনি দোয়া করলেও আপনার উত্তরসূরি যারা থাকবে, সন্তান থাকবে, তারাও আপনার জন্য দোয়া করবে, কবরের পাশে দোয়া করবে। হতে পারে ওই রাতের দোয়ার উসিলা করিয়া আপনার বাবা মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে জান্নাত নসিব করতে পারে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো নিয়ত আছে তো ইনশাল্লাহ, কি বলেন? নিয়ত তো আছে ইনশাল্লাহ। এমন একটি রাত আমাদের মাঝে আসতেছে, হেলিয়ে খিলিয়ে আমরা নষ্ট করব না। হুজুর তাড়াতাড়ি দোয়া করে দেন তো, ঘুম ধরছে, হুজুর তাড়াতাড়ি শেষ করে দেন তো, তাড়াতাড়ি শেষ করে না। আপনি আসবেন যে আমি ইবাদত করার জন্য মসজিদে যাচ্ছি, আসবেন, আপনার ভালো লাগবে না, চুপ করে মসজিদ থেকে বের হয়ে যাবেন। কোনো হইচই নাই, কোনো কথাবার্তা নাই। আপনার যতক্ষণ থাকতে মন চাবে আপনি থাকবেন, মন চাবে না আপনি চুপ করে বের হয়ে চলে যাবেন। যারা থাকবে মসজিদ ওদিন খোলা থাকবে, সারা রাত যদি করার ইচ্ছা ইবাদত বন্দিগি করবে। ও রাতে কোনো মসজিদ অফ থাকবে না, বন্ধ থাকবে না। কারণ আমার জন্য, আমার এই বন্ধের কারণে যদি একজন মানুষ ইবাদত বন্দিগি নষ্ট হয়ে যায়, না করে, তাহলে গুনাহগার হব না আমি? আপনি বলেন, যে বাড়িতে সে আমল করতে না পারে, মসজিদে আসতে চায়, এই সাথে যদি মসজিদ তালা দেওয়া, তাহলে কি হলো? এজন্য আমি এইটাই বলি মাঝে মধ্যে, সারা রাত জাগারও দরকার নাই। সারা রাত জাগার পরে ফজর সময় দেখি মুসল্লিটাই নাই, কি বলেন? সারা রাত জেগে নফল নামাজ পড়তে পড়তে দেখি ওই মুসল্লি আর ফজরের সময়ও নাই। নফলের থেকে আমার ফরজ দরকার বেশি। এজন্য আমল অল্প করবেন, ভালো করে করবেন। ঘুম ধরছে, বাড়ি গিয়ে ঘুম পারবেন, তবে ফজরের নামাজ কিন্তু কামাই দেওয়া যাবে না। ফজরের নামাজ সারা রাত জেগে জেগে জেগে, আমরা তো ছোটবেলায় সারা রাত জেগে জেগে ফজর আজানে আধা ঘন্টা 1 ঘন্টা প্রচুর ঘুম ধরতো, বাড়ি থেকে ঘুম পড়তাম, ফজরের নামাজ নাই। ছোটবেলায়, এদের মধ্যে ছোটবেলায় তাই করতাম। ওই সময় জাগতো, তাদের সাথে জেগে 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 ওই যে ফজরের আগে ঘুম ধরতো, তখন ঘুমে এসে যেতাম। এজন্য সারা রাত জিকির করলাম, কান্নাকাটি করলাম, দোয়া করলাম, এমন ঘুম দিলাম ফজরের নামাজটাও শেষ হয়ে গেল। এমন করা যাবে না। যদি আপনার ইচ্ছা, আপনি মন চায় যে আমি যদি ঘুম না পারি ফজরের নামাজ কামাই হয়ে যাবে, আপনি বাড়ি থেকে ঘুম পারেন, সমস্যা নাই, বাড়ি থেকে ঘুম পারেন। তবে সময় অপচয় করা যাবে না। ওই রাত্রিতে এমন কিছু করা যাবে না যেই কাজ করার দ্বারা আল্লাহ আমার উপর নাখুশ হবে। ওই রাতে এমন কিছু করা যাবে না যেই কাজ করার যেই কাজ করার কারণে আল্লাহ পাক তো আমাকে রহম তো দূরের কথা, আমার উপর রাগান্বিত হয়ে যায়। কি বলেন? ভালো করার চেষ্টা করব, না হলে খারাপ কিছু করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই রাতের ওসিলা করিয়া সকল মুসলিম উম্মাহকে আল্লাহ মাফ করে দেয়, সকলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত
কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সকল মুসলিম জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে সকল মুসলিম জাতিকে আল্লাহ পাক জান্নাত নসিব করে সকল আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত প্রচার করে ক্বাবলা সুন্নাত